নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরের বাইরে অনেক আঁচিল হয়। সেটা দেখতে অনেকটা ফ্ল্যাটও হতে পারে, মসৃণও হতে পারে, ঘাঁচ কাটাও হতে পারে। এই ওয়ার্ডস বা এই আঁচিল হয় যাদের সাইকোটিক মায়োজম থাকে। অনেকের ক্ষেত্রে এটা নতুন একটা শব্দ, বোঝা কষ্টকর, তাই আমি ওটা বাদ দিলাম। এক্ষেত্রে আপনারা কোন হোমিওপ্যাথিক মেডিসিনটি লাগাবেন বা খাবেন? এই আঁচিল হয় ভেতরে আমাদের কোনো রকম সমস্যা হলে তারপর আমাদের বাইরে এটা প্রকাশ পায়। সবারই যে আঁচিল হয় তা কিন্তু না। আমাদের শরীরটা কেমন রয়েছে, আমাদের মেটাবলিজম কেমন রয়েছে তার উপর নির্ভর করে এই আঁচিল। এক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন থুজা মাদার টিনচারটি আপনারা বাইরে থেকে লাগাতে পারেন। যদি একদম প্রথম দিকে স্টেজে থাকে তাহলে থুজা লাগালেই এই আঁচিল চলে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আঁচিলগুলো অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে শুধু মেডিসিন লাগালে আঁচিলগুলো চলে যায় না। এক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিনেরও প্রয়োজন হয়, অর্থাৎ কেস টেকিং করে আপনার কোন মেডিসিনটির প্রয়োজন হয় সেই মেডিসিন নির্ধারণ হবে আপনার ক্যাটাগরির উপর, আপনি কোন মেডিসিনের পেশেন্ট। তো সেটা হয় কেস টেকিং করে বা রুগীকে দেখার পর রুগীর বাহ্যিক গঠন, রুগীর মন, রুগীর শরীর কেমন তার উপর নির্ভর করে ওষুধ সিলেকশন করতে হয়। কিন্তু থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটি যে কোনো আঁচিলের বাইরে থেকে লাগানো যায়। এই মেডিসিনটি তুলোতে করে নিয়ে সারাদিনে যদি 3 থেকে 4 বার আপনারা লাগান, যে কোনো আঁচিল খুব সহজেই ছোট হয়ে থাকবে, ছোট হয়ে লাস্টে ঝরেও যায়। তাই সবাই আঁচিলে এই থুজা হোমিওপ্যাথিক মেডিসিনটি লাগাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।